আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাইশাস রেসিপি। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন। কিভাবে ঘরে চুলার মধ্যে গ্রিল চিকেন তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম রেস্টুরেন্টের মতো খেতে অনেক স্বাদ হবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ফার্স্ট এখানে আমি 1 কেজি 100 গ্রাম পরিমাণ একটি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটি ভালোভাবে ধুয়ে আমি একটি কিচেন টাওয়াল দিয়ে শুকনো করে ভালোভাবে মুছে নিয়েছিলাম। তারপর একটি ছুরির সাহায্যে আমি ভালোভাবে এপাশ ওপাশ কেটে নিয়ে নিব। এখানে আমি একটি বোলের মধ্যে মশলাগুলো মিক্স করে নিব। ফার্স্টে এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল স্পুন। তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 টেবিল স্পুন। সেই সাথে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন লেবুর রস। সয়া সস দিয়ে দিব 1 টেবিল স্পুন। সেই সাথে টমেটো সস দিয়ে দিব 1 টেবিল স্পুন। তারপর এখানে আমি কমলার জেলি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। কমলার জেলি বা জ্যাম যে কোনো একটা দেওয়া যাবে। এখানে আমি আচার দিয়ে দিচ্ছি, টক আচার আধা টেবিল চামচ পরিমাণ। আপনারা আমের আচার বা জলপাইয়ের আচার দিতে পারেন। এখানে আমি টালা জিরের গুঁড়ো দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ এবং সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। লবণ দিয়ে দিব স্বাদ মতো। তারপর এখানে আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। টক দই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এখন সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে মাখালে ভালো হবে। ভালোভাবে মশলাটি মিক্স হয়ে গেলে আমি এখানে কাটা মুরগিটা ভালোভাবে মশলা মাখিয়ে নিব। আমি এখানে একটি রাবারের সাহায্যে 2টি পাও ভালোভাবে বেঁধে নিব, যাতে মুরগিটা সিদ্ধ হওয়ার পরে পা দুটো ছড়িয়ে না যায়। এখানে আমি মুরগিটা ম্যারিনেট করে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। ফিরে আসছি 3 ঘন্টা পর। যেহেতু আমি চুলার মধ্যে করব
তাই আমি একটি চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি 4/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তারপর হালকা গরম হওয়ার সাথে সাথে আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে মুরগির একটু নেড়ে চেড়ে দিব। মুরগিতে আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। এরই মধ্যে আমার মুরগিতে পানি উঠে গিয়েছে। আমি এটা পানি শুকানো অবধি অপেক্ষা করব। আর আমার চুলার আঁচটি মিডিয়াম টু লোয়ে থাকবে। মুরগির পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি মাখানো মশলাগুলো দিয়ে দিব। মাখানো মশলাগুলো দিয়ে আমার চুলার আঁচটি আমি মিডিয়াম টু হাই করে দিব এবং ভালোভাবে মশলাগুলো ভাজা করে নামিয়ে নিব। আমার মুরগিটি একদম রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মোট আমার মুরগিটি গ্রিল করতে 30 থেকে 45 মিনিট লেগেছে। আপনারা চাইলে কম বেশি সময় লাগতে পারে। এখানে আমি আমার গ্রিল চিকেনটি নান রুটির সাথে সার্ভ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন, অবশ্যই অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।